বাবারা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? মাঝাভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দল গঠন করার এত খায়েশ থাকে, তাহলে কেন উপদেষ্টা হলেন? কেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে। তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয়। একটি গণঅভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা রাজনৈতিক কর্মী শহীদ হয়েছে, 30,000 আহত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা জানি না। এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখনো পর্যন্ত আহতরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। একটু আগেই পিজি হাসপাতাল থেকে একজন আহত যোদ্ধা আমাকে মেসেজ করলেন যে ঠিক মতন চিকিৎসা পাচ্ছে না। সাংবাদিক ভাইরা, আমার মোবাইল আপনারা দেখতে পারেন, এরকম অসংখ্য মোবাইলে দেখবেন অসংখ্য মেসেজ। আহতরা তাদের পরিচিত জনকে মেসেজ করছে, আমাদেরকে ঠিক মতন চিকিৎসা দেওয়া হচ্ছে না। কি কারণ? সরকারের কি অর্থের সমস্যা নাকি মানসিক সমস্যা? আমি বলবো এই সরকারের অর্থের সমস্যা না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে। তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয়। তারা বোঝে না কিভাবে পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, বিজিবিকে দিয়ে ফাংশন করাতে হয়। যে কারণে এখনো পর্যন্ত দেখবেন জেলার বিভিন্ন জায়গায় মারামারি, খুনাখুনি, হানাহানি, চাঁদাবাজি, হিংসা, বিদ্বেষ। আমার জেলা ঝিনাইদহ সদর হাসপাতাল আমি গিয়েছিলাম সেখানকার রোগী দেখার জন্য। আমি দেখলাম যে বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এই খবর কি আমাদের উপদেষ্টারা জানে? আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো বাবারা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না? তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না। এইভাবে একটি সরকার চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর যে আশা ভরসা প্রত্যাশা আমরা রেখেছিলাম, তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। যে কারণে সেই আশা ভরসার আমাদের যে প্রত্যাশা, সেটির আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না। আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি, আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি। এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন, মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, কমর ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ। এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়। আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন। আর যদি দল গঠন করার এত খায়েশ থাকে, তাহলে কেন উপদেষ্টা হলেন? কেন? কি কারণ? এর জবাব কি আপনাদের দিতে হবে না?